আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সবুজ আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমরা খুঁজে বের করব রহস্য আর কাল্পনিকতার ভেতর লুকিয়ে থাকা সত্য। ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে থাকা কয়েকশো বছরের পুরনো স্থাপনা লালবাগ কেল্লা। এই কেল্লাকে ঘিরে রয়েছে অজানা গল্প, ভয়ঙ্কর রহস্য আর অসংখ্য গুজব। কিন্তু প্রশ্ন হলো, এসব কতটা সত্যি আর কতটা কাল্পনিক? চলুন শুরু করি লালবাগ কেল্লার রহস্য ভ্রমণ। লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয় 1678 সালে মুঘল সুবাদার শায়েস্তা খানের জামাতা প্রিন্স মোহাম্মদ আজমের উদ্যোগে। উদ্দেশ্য ছিল এটিকে রাজপ্রাসাদ ও সামরিক দুর্গ হিসাবে ব্যবহার করা। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ঘটে এক করুণ ঘটনা, শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যু। এরপর থেকে নেমে আসে কেল্লায় অশুভ ছায়া। নির্মাণ কাজ আর আগায়নি। লালবাগ কেল্লাকে ঘিরে রয়েছে ভয়ঙ্কর সব কাহিনী। কেউ বলে কেল্লার ভূগর্ভে নাকি আছে গোপন সুড়ঙ্গ, যা সোজা চলে যায় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়। অনেকেই বিশ্বাস করে যে এসব সুড়ঙ্গে যারা ঢুকেছে তারা আর কখনো ফিরে আসেনি। আবার কেউ বলে রাতের বেলায় কেল্লার ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত ফিসফিস শব্দ। সবচেয়ে রহস্যময় গল্প হলো পরী বিবির সমাধি। অনেকে দাবি করে সমাধি থেকে মাঝে মধ্যেই অদ্ভুত ছায়া দেখা যায়, কখনো আবার ভেসে আসে অচেনা সুগন্ধ। কিন্তু ইতিহাসবিদরা বলেন এসব আসলে কেবল লোককথা। গোপন সুড়ঙ্গই সত্যি ছিল, তবে তা ছিল পালানোর রাস্তা। রাতের শব্দ আসলে প্রতিধ্বনি আর বাতাসের খেলা। আর পরী বিবির মৃত্যু হয়েছিল প্রাকৃতিক কারণে, কোনো রহস্য নয়। তাহলে লালবাগ কেল্লার রহস্য আসলে কতটা সত্য? হয়তো এগুলো কেবল গল্প, কিন্তু সেই গল্প আজও কেল্লাকে ঘিরে রয়েছে এক অদ্ভুত আকর্ষণ। আপনি কি মনে করেন, লালবাগ কেল্লার রহস্য সত্যি নাকি শুধুই কল্পনা? কমেন্টে আপনার মতামত জানাতে আর ইতিহাসের অজানা কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, বিদায়।